দাঁড়িয়েছে। আর পুরোটাই কিন্তু এসি, মানে ভেতর ওখান থেকে এন্ট্রিটা নিয়ে পুরোটাই এসি, খুব সুন্দর ব্যবস্থা। তো চলো আমাদের লাঞ্চ চলে এসছে, আর এটা হলো তোমার লসুনি কাবাব। তো চলো খেয়ে দেখা যাক সিমলার ফার্স্ট টাইম লসুনি কাবাব। তার সাথে এখানে দিয়েছে সালাদ। তো চলে এসছে আমাদের বহু প্রতীক্ষিত বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আজ হলো মানডে, তো আজ আমার ডক্টর দেখানোর ডেট। তো সকাল সকাল উঠে চাটা খেয়ে চান টান করে একদম এই যে সুন্দর রেডি হয়ে নিয়েছি। চক্রবর্তীবাবু গেছে চানে, আর আমি এখন করব ব্রেকফাস্ট। ও চান থেকে এসে ব্রেকফাস্ট করবে। তো চলো, আমাদের ডক্টর ভিজিট আছে তোমার 12:20 মধ্যে। তো এখন বাজে 11টা, আমরা আর মিনিট 5-7 মধ্যেই বেরোবো, কারণ আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা মতন ডিস্টেন্স। তো আই হোপ 12:20 মধ্যে আমরা পৌঁছে যাবো। তো চলো এবার ব্রেকফাস্ট করলে আমি ফুল ডান একদম, আর ও চান থেকে এসে ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবো। তো চলো এবার ঈশান আর আমি দুজনে ব্রেকফাস্ট করব। আর আজকে রায় আর ঋষি কেউই স্কুলে যায়নি। রায়ের একটু শরীরটা খারাপ লাগছে, আর আমি ছাড়া তো ঈশান স্কুলে যেতে পারবে না। তো সেই জন্য ওরা দুজনে স্কুলে যায়নি। আর ভালোই হয়েছে, বাড়ি থাকছি না সারাদিনের মতো, তো ওরা স্কুলে যাবে এই একটা আলাদা টেনশন থাকতো। তো চলো, দু ভাই বোনে বাড়ি থাকলে ওদের একটু টাইম পাস হয়ে যাবে। তো চলো আগে ব্রেকফাস্টটা করি। তো আজকে ব্রেকফাস্টে আছে এখানে পেঁপে আলুর তরকারি হয়েছে, আর এখানে আছে রুটি, আর তার সাথে কলা আর মিষ্টি। তুমি শুনছ? মনটা খারাপ হয়ে গেছে, আমি ডক্টরের কাছে যাব বলে। শোনো না বাবা, এসো। ও বাবা, মন খারাপ করে না বাবা, ডাকাও আমার দিকে, তাকাও তাকাও, মন খারাপ করে না, আমি শোন না। ও লে বাবালে, ও লে বাবালে, এরম করলে আমার তো মনটা খারাপ লাগে রে, সারাদিনের মতন ছেড়ে যেতে হবে। চলো চলো মা, খেয়ে নাও খেয়ে নাও, চলো। আমি আর ঈশান করছি ব্রেকফাস্ট। শোনো না বাবা, দুধটু করবে না, হ্যাঁ দুধটু করবে না, ঠাম্মির কথা শুনবে, দিদিভাইয়ের কথা শুনবে কিন্তু আজকে, ঠিক আছে? তাই না? হ্যাঁ করো, গুড বয়, দিদিভাইয়ের কথা শুনবে, হ্যাঁ মা, ঠিক আছে? ওলে বাবালে, ওলে শোনা বাবাটা, বাচ্চা কাচ্চাকে ছেড়ে যেতে না সত্যি খুব খারাপ লাগে, বিশেষ করে তো এখন ছোটোটা। রায় তো তাও অনেকটাই বড় হয়ে গেছে, ও বোঝে, কিন্তু ঋষিকে ছেড়ে যেতে না এখন আমার কী বলো তো, মন খারাপের থেকে টেনশান হয় যে কী দুষ্টুমি করবে, ও তো মানে ট্রিমেন্ডাস লেভেলের দুষ্টু। তো চলো, কিছু করার নেই। তো চলো আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো এখন বাজে 11:30, আমরা 11:30 নাগাদ জাস্ট বেরোলাম বাড়ি থেকে, কিন্তু প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো আমরা চলে এসেছি কালিকাপুর মেডিকাতে। তো চলো, এখন বাজে তোমার 12:30, 12:37 হয়েছে। তো চলো আমার নামা যাক। একদম মোটামুটি পারফেক্ট টাইমেই চলে এসেছি। এখন দাঁড়িয়েছে কাউন্টারে, আর এদিকে সব ভাগ ভাগ করা আছে, এই যে দেখতেই পারবে জুম করে, এই যে সরকারি যারা স্কিমে পায় তাদের জন্য একটা কাউন্টার, এইসব পরপর কাউন্টার না আছে, প্রবীণ নাগরিকদের জন্য কাউন্টার। তো আমাদের তো সরকারি স্কিম বা প্রবীণ নাগরিক নয়, তো সেই জন্য ওই কাউন্টারে দাঁড়িয়েছে। আর পুরোটাই কিন্তু এসি, মানে ভেতর ওখান থেকে এন্ট্রিটা নিয়ে পুরোটাই এসি, খুব সুন্দর ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তো এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে অর্থোপেডিক কী কী ডক্টর আছে। তো তার মধ্যে আমি দুজন অর্থোপেডিককে দেখিয়েছি, মানে আজকে একজনকে দেখাবো আর একজনকে দেখিয়ে এসেছি, তিনি হলো হায়াত স্যার। তো ওনার ছবিটাও দেখালো, আর আজকে যাকে দেখাবো তার ছবিটাও এখানে দেখাচ্ছে। এই যে এনাকেই আমি দেখাবো, অনির্বাণ চ্যাটার্জি। এখানে প্রথম দেখালে এখানে তোমার এই কাউন্টার থেকে রেজিস্ট্রেশন করাতে হবে আধার কার্ড দিয়ে, আর 200 টাকা না 250 এরকম সামথিং কিছু নেয়। তো রেজিস্ট্রেশন করিয়ে নিতে হয় প্রথম দেখালে, একবার রেজিস্ট্রেশন করালেই তারপরে আর করাতে হয় না, তুমি যতবার দেখাও ততবার, মানে শুধু ভিজিট ছাড়া আর কিছু লাগবে না। আমাদের ডক্টর ভিজিট তো হয়ে গেছে, আর এখানে দেখো যারা বাংলাদেশ থেকে আসে, মানে তোমার এই যে বাংলাদেশ নাগরিকদের জন্য বিশেষ সহায়তা কেন্দ্র। তো ভালো, এখানে পরিষেবা ভালো, সুন্দর। তো চলো ডক্টর কি বললো না বললো সবই তোমাদের জানাচ্ছি পরে।
তো এখানে একটা খাবারেরও ব্যবস্থা আছে, বাট আমাদের 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো চলো বেরোনো যাক। তো হসপিটালের সামনে এখানে ডাব বিক্রি হয়, তো আমরা দেখে একটু ডাব খেলাম, আর ও খেলো চা। আমি একটু ডাব খাচ্ছি, মিষ্টি ডাব। এটা ধরো, সুন্দর ডাব। চলো আমরা একটু খেতে দাঁড়ালাম সিমলা বিরিয়ানি। চক্রবর্তীবাবু অনেকক্ষণ থেকে আমাকে রিকোয়েস্ট করছে কিছু খাবে কিছু খাবে কিছু খাবে। তো আমি ভেবেছিলাম কিছু খাবো না বাইরে, কিন্তু উনি আমাকে বলে বলে আমার লোকটা বাঁধিয়ে দিল। তো আমরা সিমলাতে এসেছি সিমলা বিরিয়ানি খেতে। তো চলো আমাদের লাঞ্চ চলে এসছে, আর এটা হলো তোমার লসুনি কাবাব। তো চলো খেয়ে দেখা যাক সিমলার ফার্স্ট টাইম লসুনি কাবাব। তার সাথে এখানে দিয়েছে সালাড। ভালো খেতে, ভালো না খেতে, গরম। তো চলো খেয়ে নিই এটা। তো চলে এসছে আমাদের বহু প্রতীক্ষিত বিরিয়ানি, মাটন বিরিয়ানি। হ্যাঁ বাস বাস, ঠিক আছে আর না। তো চলো শুরু করা যাক। এখানে মাটন আছে, মাটনের পিস আছে? ঠিক আছে, তো চলো। বিরিয়ানি দেওয়ার সাথে সাথে আমাদের খাওয়া কমপ্লিট। দুজনেরই কোয়ালিটি কোয়ান্টিটি দারুণ ছিল, মাংসটাও জাস্ট অসাধারণ ছিল। আর একটা নিয়েছি ভার্জিন মইতো, তো এটা খাচ্ছি এখন ফাইনালি। চলো রেস্টুরেন্টে বসে মিটিং শুরু হয়ে গেছে, আর আমি চলো ভার্জিন মইতোটা শেষ করি। এখানে চলে এসছে মুখ সত্যি। তো চলো বাড়ি যাই খেয়ে দে। চলে এসছে বিল। এখন বাজে ঘড়িতে 7টা, আর আমরা বাড়ি চলে এসেছিলাম তোমার 4টের মধ্যে। আর এখন বাড়ি এসে একটু রেস্ট নিলাম, মায়ের সাথে কথাবার্তা বললাম, আর এখন খাচ্ছি সুন্দর ঠান্ডা ঠান্ডা পায়েস। আর একটা দেখো ম্যাগি খাবে বলে পাগল করে দিচ্ছে, ম্যাগি খাবে ম্যাগি খাবে, ও পায়েস কিছুতেই খাবে না। মামা একটু পায়েস খামো। কি সুন্দর দেখো ঠাম্মি সুন্দর সুন্দর ড্রাই ফ্রুটস দিয়ে পায়েস বানিয়েছে। মানে এখানে কাজু বেশি, কাজু কিশমিশ বেশি, চাল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো চলো একটু পায়েস খাই। পায়েসটা কালকে বানানো হয়েছিল ওই রুদ্রকে খাওয়ানোর জন্য, তো আমাদের জন্য ছিল। ইয়াম্মি। অ্যাকচুয়ালি এটা কাজু কিশমিশের পায়েস হয়ে গেছে, চালের পায়েস না। চালই নেই, এক বাদা কাজু কিশমিশ। পায়েসটা খাই। তো পায়েস খাওয়ার পরে আমি এসেছি রান্নাঘরে এসে আমাদের জন্য বানাচ্ছি এখানে দুধ চা। দুধটা এখানে রেডি হয়ে গেছে। করিস না রে। আর এখানে করলাম রাই আর ঋষির জন্য একটু ম্যাগি করলাম। আর এখানে হচ্ছে মা আর ওদের টিচার এসছে রাই আর ঋষি, তো ওদের জন্য বানাচ্ছি একটু লিকার। তো চলো আগে রাই আর ঋষিকে একটু দিয়ে দিই খেতে। চলো না, এইটা তোর আর এটা ভাইয়ের, ঠান্ডাই হয়ে গেছে। হ্যাঁ এইটা ভাইয়ের, ওটা তোর। ভাই ওটার মধ্যে খেতে পারবে না, ঠিক আছে? তো চলো ওদের খাবারটা দিয়ে দিলাম, এবার আমরা আমাদের চাটা খাই। তো এখন রাত 9:30 বাজে, আর ওইদিকে চক্রবর্তীবাবু ছেলেকে নিয়ে গেছে একটু বাজারের দিকে। ও টুকটাক কিছু ওই গ্রসারি আনার আছে, তো সেগুলোই আনতে গেছে। তো সন্ধ্যার সময় চাটা খেলাম দুজনে মিলে, তারপরে ও বসে কাজ করছিল। আর এই প্রাইমে দিয়েছে তেরে বাতুমি উলঝা জিয়া, ওটা বসে বসে দুজনে মিলে দেখছিলাম। ও কাজ করছিল আবার দেখছিল, আমিও তো দেখছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে যেটা শেয়ার করবো বলে বসেছি যে আজকে ডক্টর কি বললো, এটা বলেই ব্লগটা এন্ড করে দেবো, কারণ আজ ভালো লাগছে না বেশি, কারণ ব্যথা ট্যাথাগুলো হালকা হালকা আবার একটু বেড়েছে। তো ডক্টর দেখালাম, ডক্টর যেটা বললো সমস্ত কিছু রিপোর্ট, নতুন রিপোর্ট সব কিছু দেখে। তো আমি যে অর্থোপেডিক ডক্টরকে দেখাচ্ছিলাম মিস্টার হায়াত, তো ওনার ওষুধ খেয়ে আমি অনেকটাই বেটার ছিলাম, ইনফ্যাক্ট আছিও, অনেকটাই বেটার আছি। তো
ওনার সাথে আবার কনসাল্ট করতে বললো এবং উনি বলল যে আমার ইনফেকশন তো আছেই, তার সাথে আর্থারাইটিসটাও আছে, মানে আর্থারাইটিসটা না মানে জাস্ট সবে সবে ধরেছে, এখনও জোরালো কিছু হয়নি। তো আমি যদি ট্রিটমেন্টে ঢুকে যাই তো এটা কোনো ব্যাপার না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাই হলো ঘটনা। তো দুটো মিলিয়ে আমার এই প্রবলেমটা হচ্ছে। তো উনি আবার হায়াত বাবুর সাথে, ডক্টর হায়াতের সাথে কন্ট্যাক্ট করতে বললেন, ওনার সাথে কথা বলতে বললেন, আর উনি কিছু প্রেসক্রাইব করেছে ওষুধ, সেগুলো আজকেও কিনে নিয়ে এসছে, ওগুলো আবার রাত্রে থেকে শুরু হবে এবং ডক্টর হায়াতের সাথেও আমরা আবার কনসাল্ট করব, উনি কি বলে দেখি। তো এখনই অপারেশন করার কোনো ডক্টর চাইছে না যে অপারেশন মানে হোক আর কি, কারণ অপারেশন হলে তো প্রচুর প্রবলেম হয়, একটা মানব শরীরে অপারেশনটাই শেষ কথা নয়। তো সব ডক্টরই চাইছে যে ওষুধের মাধ্যমে যদি কমে, যদি না কমে তো তারপরে তো অপারেশন ছাড়া লাস্ট কোনো গতি নেই। তো তো ওই জন্যই আর কি ডক্টররা বলছে যদি কোনো উপায় না হয়, ওষুধ টষুধ খেয়ে না কমে, তাহলে লাস্ট একটা টেস্ট দেবে যেটা এমআরআই করবে, দেখবে, তারপরে হয়তো অপারেশন এইসব কিছু হতে পারে। যদি না কমে তো এই লাস্ট যে ওষুধগুলো দিয়েছে, তো এখনও এমআরআই করতে ডক্টররা সেরকমভাবে জোর দিচ্ছে না, কারণ এমআরআই করাটা নাকি শরীরের পক্ষে অতটা ভালো নয়, যারা ইয়াং এজ আছে তাদের জন্য এমআরআইটা ঠিক নয়। তো সেই জন্য ডক্টররা চাইছে না যে এমআরআই করা হোক। এখন ওনারা যতটা এই যা যাবতীয় টেস্ট আছে সেই টেস্ট দেখে যতটা যা ওনারা ধরতে পারছে বা বুঝতে পারছে, ওষুধের মাধ্যমেই চাইছে যাতে ব্যাপারটা রিকভারি হয়। আর মানে মিস্টার ডক্টর হায়াতের ওষুধটা খেয়ে আমি অনেক বেটার আছি। অর্থোপেডিক যেনাকে লাস্ট দেখালাম আমি, তো দেখি ওনার সাথে আবার কনসাল্ট করি উনি কি বলে দেখি। আর ওষুধ খাই, যেরকম ওষুধ দিয়েছে সেরকম ওষুধ খাই। তো আই হোপ ওষুধেই ভালো হয়ে যাক, কারণ অপারেশন মানেই সেই কাটা ছেঁড়া, জ্বালা যন্ত্রণা, তারপরে কোথা থেকে কি হবে, তো এটা তো একটা ভয় থেকেই যায়। তো এই আর কি, এটাই লাস্ট তোমাদেরকে জানালাম যে আজকে কি হলো সারাদিন না হলো। এই তো দেখা যাক ভাগ্য কোথায় গিয়ে নিয়ে দাঁড় করায়, কতটা জ্বালা যন্ত্রণা আর আমাকে সহ্য করতে হয়, কারণ যতদিন ভোগান্তি মানে না, যতদিন ভোগান্তি কপালে থাকবে তোমাকে ভুগতেই হবে, মানে কেউ রোধ করতে পারবে না। এই আর কি, তো দেখা যাক কি হয়। আর যদি এখানে না হয় তো আমরা প্ল্যান করছি যে একবার ভেলোর যাব, ওখান থেকে একবার দেখিয়ে আসবো। যদি এই লাস্ট আমরা এখানেই একবার দেখাবো, মানে দেখালাম আর কি, এই ওষুধে যদি না কমে তো ডিসিশন একটা নিচ্ছি যে ভেলোর যাব, ওখানে গিয়েই আমরা দেখাবো। কারণ এরকম একটা ইনফেকশনের ব্যাপার যেহেতু না, সেহেতু টেন্ডারম ইনফেকশন, তো সেই জন্য একটু ভয়ই লাগছে যে ইনফেকশনটা যদি এরকম ছড়াতে থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো এইসব আর কি, তো দেখা যাক। তো মানে ফিঙ্গার ক্রস প্রে করছি যাতে ভগবানের কাছে যেন এই ওষুধেই ঠিক হয়ে যায়, আর এই ডক্টর হায়াত স্যারের কাছে ওষুধ খেয়েই যেন ঠিকঠাক হয়ে যায়। কারণ অনেস্টলি বলতে টাচউড ওনার ওষুধ খেয়ে আমি অনেকটাই বেটার আছি। আগে একটু ফোলা টোলাগুলোও কমেছে, যেমন এই আঙুলের ফোলাটা, পায়ের ফোলাটা, মানে 10% 20% হলেও কমেছে। তো দেখা যাক আর কি। তো চলো, এই ছিল আমার আজকে ডক্টর দেখানোর জার্নি। তো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমার জন্য একটু প্রে করো সবাই, সাথে তাড়াতাড়ি মুক্তি পাই। এত ব্যথা যন্ত্রণা না, মানে লিটারেলি নেওয়া যাচ্ছে না, আর অনেক দিন ধরে ভুগছি, তো মানে আমি পাজল হয়ে যাচ্ছি। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে।